নবীরে গলা পেঁচে ধরে কান্দে, নবীও কান্দে, যায়েদের বাপ হারেসাও কান্দে, আল্লাহ বলে আমার আরশও কান্দে। জিবরিল যাও যাও যাও, যায়েদের নামে সূরা আহজাবে আয়াত নাজিল করে দিলাম। ফালাম্মা কাদা যায়েদুন, আবু বকরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, যে আমার কোরআন প্রেম হইয়া, কোরআনের মারিফাত লইয়া, কোরআনের নূর লইয়া, কোরআনের কণ্ঠ লইয়া, কোরআনের আমানত লইয়া যে আমার প্রেমে পাগল হয়, আমি আল্লাহ তারে আমার কোরআন আমার বন্ধু বানাই। যায়েদের আব্বা কান্দে, নবী ও আমার ছেলে কোরআন প্রেমিক হয়ে গেছে, আমারে কোরআনওয়ালা বানায়া দে। নবী আমার 2 বস্তা স্বর্ণ লইয়া যান, আমারে মুসলমান বানায়া দেন। হারেসারে মুসলমান বানায়, ওই হারেসা যুদ্ধে যায় শহীদ হইয়া মারা যায়, কান্দে, আমি নবীর প্রেমে পাগল হইয়া জীবন বাজি রাইখা জীবন দিলাম, আমার তাতে দুঃখ নাই, আমি কোরআন আমানত পাইলাম, কোরআনের মায়া পাইলাম, নবীর মায়া পাইলাম, আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউরে ভালোবাসি তো আমার আপন বানায় লই, আমার মায়া দিয়ে দেই, আমার প্রেম দিয়ে দেই, আমার আমানত দিয়ে দেই। যারে সবচেয়ে বেশি ভালোবাসি তার সিনায় আমি আল্লাহ আমার কোরআন দিয়ে দেই। যারে সবচেয়ে ভালোবাসি তারে আমি কি দিয়ে দেই? আমার কোরআন দিয়ে দেই। আল্লাহ বলেন কোরআন আমার আমানত। কার আমানত? আল্লাহর। পত্রিকায় দেখেন না, রাষ্ট্রপতির কলম আছে, আছে না নাই? প্রেসিডেন্টের কলম আছে, আছে না নাই? আছে। তো আল্লাহ বলেন আমি মহারাজার রাজা, বাদশার বাদশাহ, রাজাধিরাজ, সব আমার। তো আমি আমার কলম, আমার লেখনী, আমার কথা, আমার আমানত এ কালাম, হাযা বায়ানুল লিন্নাস। আমার এই বয়ান, আমার এই আমানত, আমার এই কণ্ঠ, আমার এই কালাম, আমি আল্লাহ আমার প্রেম, আমার মহব্বতের বান্দার সিনার মধ্যে দিয়ে দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার এই আমানত, আমার এই কলম, আমার এই লিখনি, আমার এই বয়ান, আমার এই প্রেম, আমি বললাম ও আসমান তুই নিবিনি। ফাআবাইনা, আসমান বলে না আমি পারবো না। আসমান কি করলো? আসমান আমি অস্বীকার করলো, আমি আপনার আমানত নিম না। পাহাড় তোরে এত মজবুত করে বানাইলাম, তুই নিবিনি। কয় না, ফাআবাইনা, আমিও অস্বীকার, আমিও পারবো না। জমিন রে বললাম, জমিন তুমি নিবানি। জমিন কয় না আমিও পারবো না। কে নিল? ও হামালাহাল ইনসান। হেফজুখানার 10 বছরের বাচ্চা, হেফজুখানার 10 বছরের বাচ্চা, শ্রমিকের ছেলে, চাষির ছেলে, মাঝির ছেলে, পুরা কোরআন সিনার মধ্যে লয়া, লঙ্গি ছিঁড়া, লঙ্গি উড়াইতারে না, নাক দিয়া ময়লা পরে, হাতের মধ্যে চুলকানি হয়েছে, পায়জামার কোর লাগাইতারে না, এতে 30 পারা ঘর ঘর করে মুখস্থ শুনাইয়া দেয়। আসেনি? আসেনি? ছোট একজোখানে ছোট কোরআন আসেনি? 8 বছর, 10 বছর, 12 বছরে পুরা 30 পারা। ওয়া হামালাল ইনসান, যেটাই আসমান নাই, জমিন নিল না, পাহাড় নিল না। জিবরিলে কইছি, জিবরিল তুমি নিবানি, কেন পারুম না? জিবরিল হলো একটা ফটোস্ট্যাট মেশিন। জিবরিল কি? ফটোস্ট্যাট মেশিন। মানে এই যে এটা পোস্টার না, এই পোস্টারটা ফটোস্ট্যাট মেশিনে দিলে এটায় যা যা আছে আর একটা কাগজ হয়ে যাবে, তাই তো? তো জিবরিল আর রহমান মুখস্থ না,
নামল মুখস্থ না, তওবা মুখস্থ না, বনি ইসরাইল মুখস্থ না, তোহা মুখস্থ না, তুর মুখস্থ না। আল্লাহ কয় যা আমার সিনা থেকে জিবরিলের সিনায় দিলাম, এটা নবীর জিবরিল, এটা মিশিং ফটো স্টার্ট, এটা সাফা দিয়ে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিল। আল্লাহু আকবার। ওয়া হামালাল ইনসান, কোন মানুষ নিল, কোন মানুষ নিল? খলিকাল ইনসানু হালুয়া, অস্থিরতা দিয়া বানাইলাম। খলিকাল ইনসানু দাইফা, দুর্বল করে বানাইলাম, ছোট্ট করে বানাইলাম। নাকটা ছোট, ঠোঁটটা ছোট, হার্টবিট ছোট, মিটমিটি করে চায়, ছোট একটা মাথা, ছোট একটা পাও, লুঙ্গি পরতারে না, পায়জামা খুললা যায়, নাক দিয়া বারবার করে পানি পড়ে। আছে না নাই? রাস্তাতে আছে না? দোকানে বলেন আসেনি? আছে না? দোকানে বলেন ওর সিনার মধ্যে আমার প্রেম, আমার আমানত, আমার কণ্ঠ, আমার কালাম, রাষ্ট্রপতির লিখনি, প্রধানমন্ত্রীর লিখনি, সব বয়ান। হাযা বয়ানুল লিন্নাস ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আপনারা কোন আমি যে পড়তে আছি, আমি যে বলবো, মাইকে উড়াই দিলে কি? মাইকে তো আওয়াজ উড়াই। এই বলতেছে মালাই বেচা মাইক রয়েছে, ছোট্ট একটা মেশিন রয়েছে, খান ভাড়া দিকে করতে না ভাড়া থাক। কদ্দুর কদ্দুর কই মাদ্রাসায় মাহফিল, কদ্দুর কই রাখ। আল্লাহু আল্লাহ। আসমান রে বললাম, আসমান কত শক্তিশালী, আসমান কত শক্তিশালী। 7 আসমান বানাইলাম, সাবা সামাতিন তিবাকা, 7 আসমান মাথার উপরে বানাইলাম। মাথার উপরে আসমান আজ পর্যন্ত কেউ দেখে নাই। দেখছেন? দেখেন কি আসমান? কথা কেটে মেঘ, মেঘ, এই আসমান অনেক উপরে, এই মেঘের উপরে অনেক উপরে, মেঘ আর মেঘ, ধোঁয়া আর ধোঁয়া। আসমানে কোনো নজরে কেউ আসে নাই। এই আসমানের নিচে চন্দ্র, আসমানের নিচে সূর্য, আসমানের নিচে কি আছে? আসমানের নিচে চন্দ্র, আসমানের নিচে সূর্য। সূর্য পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর যে, আচ্ছা এর যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়, তো উপরে সূর্য দেখা না দেখলে আপনি আসমান দেখবেন কেমনি? কথা কয় না। এর উপরে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যে এখন দেখেন আকাশের দিকে তাকায়া বড় বড় তারকা দেখা যায়, এই তারকাগুলি সূর্যের চেয়ে বড়। পৃথিবী থেকে 30 কোটি 9 লক্ষ মাইল দূরে, 30 কোটি 9 লক্ষ মাইল দূরে। প্রতি সেকেন্ডে 24 লক্ষ মাইল ঘোরে। গাড়ি 80, 90, 40, 100, বিমান ঘন্টায় 1000। সূর্য প্রতি সেকেন্ডে 24 লক্ষ মাইল দ্রুত গতিতে চলে। পৃথিবীর আনাজ কোনাজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ সূর্য পর্যন্ত চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, বুধে গেছে, বৃহস্পতিতে গেছে। সূর্য পর্যন্ত যাবে কি? সূর্যের কাছে কাছে যাওয়ার চিন্তা যেই করে, অমনি তামার মিশিংটা গইলা নিচে যায়। সূর্যের তাপের সামনে চৈত্র মাসে জাফলংয়ের পাহাড়ের ধারে থাকা যায় না। আপনি উপরে উঠবেন, গালায় লাইব না আল্লাহ। সব ট্যাপরা জ্ঞানী কোথাকার, আল্লাহর লাগে ভাল্লা। তো এই আসমানের নিচে সূর্য একটা লাইট, আসমানের নিচে, আমার কথা বোঝেন আপনারা? সূর্য একটা লাইট, চন্দ্র একটা লাইট, মিল্কি ওয়ে একটা রাস্তা, তারকা কোটি কোটি লাইট। প্রত্যেকের রাস্তা আলাদা, দেশ আলাদা, গিরিপথ আলাদা, পাওয়ার আলাদা, সব আসমানের নিচে। এর উপরে আসমান, আসমানের নিচে খাম্বা দিয়া, এই হোল্ডার দিয়া সূর্য লাগাই নাই। কত করে না? আল্লাহু আকবার কোন কথা? একটা লাইট আপনি ছাদের তলে হোল্ডার ছাড়া, রড ছাড়া লাগাইতে পারবেন? তার ছাড়া লাগাইতে পারবেন? আল্লাহ আসমানের লাগে সূর্যের লাগে তার লাগাইছেনি।
হোল্ডার লাগাইছে? আল্লাহু আকবার। চন্দ্রের লগে হোল্ডার লাগায় নাই। সূর্য একটা বাতি, চন্দ্র একটা বাতি, তারা একটা বাতি, মিল্কি ওয়ে একটা বাতি। এর উপরে 7 আসমান। প্রথম আসমান লোহার, দ্বিতীয় আসমান পিতলের, তৃতীয় আসমান রূপার, চতুর্থ আসমান স্বর্ণের, পঞ্চম আসমান কাঁচের, এরপরের আসমান হীরার টুকরা, মার্বেল পাথর। আচ্ছা, ঘরের ঢালাই দেয় 10 ইঞ্চি, 6 ইঞ্চি, কত কেন 7 কয় ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি দেয়। আসমানের ঢালাই কয় ইঞ্চি? আসমানের ঢালাই 500 বছরের রাস্তা। এই দুনিয়া থেকে আসমান যত দূরে, এর উপরে এক একটা আসমান এ পরিমাণ মোটা। কিসের দ্বারা মোটা? কাঠ দিয়ে ডেকোরেশন করে নাই, প্লাস্টিক দিয়ে ডেকোরেশন করে নাই, স্বর্ণ দিয়ে ডেকোরেশন করলাম, লোহা দিয়ে ডেকোরেশন করলাম, পিতল দিয়ে ডেকোরেশন করলাম। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের কথা বলবো, মাইকটার কারণে মনটা ভেঙে গেল। আসমান বলে না 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 না, আমি এত ক্ষমতা আমি পারবো না। এবার কয় ওয়াল জিবাল, পাহাড়ের কাছে কোরআনের আমানত দিলাম, কোরআনের প্রেম দিলাম। পাহাড়, এই যে জাফলংয়ের পাহাড়, মেঘালয়ের পাহাড়, হিমালয়ের পাহাড়, নেপালের পাহাড়, বার্মার পাহাড়, ভুটানের পাহাড়, মায়ানমারের পাহাড়, ইয়ামানের পাহাড়, সৌদি আরবের পাহাড়, অস্ট্রেলিয়ার পাহাড়। আমি মনে করছেন পাহাড় খেলে এটি দেয়া যায়, ওই পারে তো যাইতেই পারেন না, কথা কয় না। বড় 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 কোটি 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 টনকে টন বিশাল বড় পাহাড়, পুরা পৃথিবী নড়তেছিল। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরাক মাইরা জমিন ঠান্ডা স্থির করে দিলাম, মাথার উপরে দেখা যায় না। ইয়ামানের পাহাড় আরো বড়, অস্ট্রেলিয়ার পাহাড় আরো বড়, নাইজেরিয়ার পাহাড় আরো বড়, জাপানের পাহাড় আরো বড়। সারা পৃথিবীর পাহাড় রে বললাম নিবেনি। কয়লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, যদি এই কোরআনটা, এই যে এইটা পাহাড়ের পরে দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআ, ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া গইলা যাইতো। আল্লাহু আকবার। আসমান গলে যাইতো, পাহাড় গলে যাইতো। এবার কয় আসসামাওয়াত, জমিন বিছানা দিলাম। অল আরদা মাদ্দাহা, জমিনরে বিস্তৃত করে টাইনা ফুলের কালার দিলাম, চন্দ্রের কালার দিলাম। জমিনের মধ্যে টনকে টন রড ঢুকায়, 18 তলা বিল্ডিং বানায়, 100 তলা বিল্ডিং বানায়। বানায় কি? বানায়নি। এই জমিনরে কইলাম এই কোরআনটা নিবিনি, কয় না পারুম না। জিবরিলে কইলাম পারবিনি, জিবরিলের গায়ে কত ক্ষমতা, 600 ডানা দ্বারা বানাইলাম, কত বড় কইরা বানাইলাম। ও জিবরিল, নবীজি বলে তুমি জান্নাত দেখছো নি? কয় নবী 500 বছর জান্নাতের এই খুঁটি থেকে ওই খুঁটি দৌড়াইয়া আগা মাথা পাই নাই। আগা মাথা এই খুঁটি থেকে ওই খুঁটি থেকে 500 বছর 600 ডানা দ্বারা দৌড়াইয়া আগা মাথা পাই নাই। কত বড় জিবরাইল! মিকাইলের মাথার উপরে সব সাগরের পানি দিলে 1 ফোঁটাও নিচে পড়বে না। এত বড় মিকাইল, ওই মিকাইল নিবেনি, পারুম না। ওয়া হামালাল ইনসান, এই ছোট্ট 10 বছরের মানুষটা। এবার আসেন মিশকাতের হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এত মাখলুক বানাইলেন, সবচেয়ে শক্তিশালী মাখলুক কি বানাইলেন? আল্লাহ সবচেয়ে শক্তিশালী মাখলুক কি বানাইলেন? আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী মাখলুক বানাইলাম। আমি আল্লাহ এই বিশাল দুনিয়া লড়তেছিল, লোহা দ্বারা পাহাড় বানাইয়া দিলাম। লাউ আনজালনা, আমি আল্লাহ ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, লোহা নাজিল করে দিলাম, লোহা বানায়া দিলাম। কয় আল্লাহ কি হয়? কয় লোহা দ্বারা পাহাড়টারে কাইটা লাই। কয় এর চেয়ে বেশি? কয় এর চেয়ে বেশি আগুন বানাইলাম, আগুন দিয়া লোহা গালাইয়া দেই। আগুন দিয়া যত টনকে টন লোহা আপনি আনেন, আগুন দিলে গলে যায়। কয় আল্লাহ এর চেয়ে বেশি কি বানাইলেন? আগুনের চেয়ে বেশি বানাইলাম পানি। যত দাউ দাউ করে দাবানল আগুন ধরে, পানির স্রোত গেলে আগুন বন্ধ হয়ে যায়, হয় কি? আল্লাহ এর চেয়ে বেশি কি শক্তিশালী বানাইলেন?
পাহাড় বানাইলেন, লোহা বানাইলেন। ও আল্লাহ, লোহা বানাইলেন, আগুন বানাইলেন, পানি বানাইলেন, এর সে কি বানাইলেন? হুয়া ইবনে আদম, বনি আদমের দিল বানাইলাম। বনি আদম আগুন কাইটালায়, আগুন নিয়ন্ত্রণ করে লায়, আগুনের গ্যাসের বোতলে বইরালায়, কথা কয় না? পানির টাঙ্কির মধ্যে বইরালায়, বাতাসে বাতাস শক্তিশালী, আগুন উড়াইয়া দেয়, পানি উড়াইয়া দেয়, সামিয়ানা উড়াইয়া দেয়, এই বাতাসের অক্সিজেন বানায়া বোতলে বইরালায়। হুয়া ইবনে আদম, কয় কোন আদম? কয় ওই আদমের বান্দা যে হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওর হৃদয়টা শক্তিশালী বানাইতে দেরি করি না। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার নবীর সাহাবীদের জিম্মাদার। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 মাইল আরব সাগর পাড়ি দিবে, স্পেনে যাবে। বলে এই সাগর, ইয়া মা বাল্লাল জিবাল, ও দুনিয়ার সাগর, ওরা নৌকা বন্ধ করে দিছে, স্টিমার বন্ধ করে দিছে, যোগাযোগ বন্ধ করে দিছে। আমি নবীর সাহাবী, আমার মধ্যে কোনো কবিরা গুনাহ নাই। ও সাহাবীরা, কবিরা গুনাহ যদি করো তওবা কইরা 2 রাকাত নামাজ পড়া পানির মধ্যে ঘোড়া টক টক করে ছেড়ে দাও। মা বাল্লাল জিবাল, কয় 36,000 সৈনিকেরা 36 মাইল সাগরের মধ্যে ঘোড়া নামাইলো, একজনেরও ঘোড়ার পাও ভিজে না। পাহাড়ের থেকে দাবানল আগুন বের হয়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া দাব্বাতুল, এ জমিনের আগুন, তুই যদি মদিনাওয়ালার সাহাবীরে ডরাস, জাগার আগুন জাগায় হাত দিয়া থামায়া দিছে। লম্বা ইতিহাস। আল্লাহ আওয়াজ দিয়া বলেন, আমার এই কোরআন, আমার এই প্রেম, দুর্বল বান্দা যে, অসহায় বান্দা যে আমার প্রেমে কাঁদা দেয়, আমারে আল্লাহ বলে ডাক দেয়। শেষ রাত্রে উঠে দারোয়ানের ছেলে কাঁদা দেয়, চাষির ছেলে কাঁদা দেয়, মাঝির ছেলে কাঁদা দেয়, শ্রমিকের ছেলে কাঁদা দেয়। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি, যে দুর্বল হয়ে কাঁদা দেয়, আমি আল্লাহ দুর্বলের নেতা বানায় দেই, ইমাম বানায় দেই। ওয়া নাজালুহুম আইম্মা ওয়া নাজালুহুমুল ওয়ারিসিন। মনে চাইছিল সূরা কাসাসের এই সূরার মধ্যে আল্লাহ মারে হাইলাইট করছেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা নারদি ফাইজা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ মারে হাইলাইট করছে, মারে প্রকাশ করছে, মারে উন্নত মর্যাদা দিছে। আল্লাহু আকবার। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বাবারে হাইলাইট করছে। লম্বা তাফসীর ছিল, মায়ার তাফসীর ছিল, মজার ঘটনা ছিল। আল্লাহ বলে, নবীও নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি যে কোরআনটা আপনার কাছে দিলাম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি যে আমার প্রকাশ্য কিতাব দিলাম, আমার প্রেম দিলাম, আপনার সিনার মধ্যে আমার আমানত দিলাম, হাফেজে কোরআন বানাইলাম, কোরআনওয়ালা বানাইলাম, নবুয়তওয়ালা বানাইলাম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আপনার সিনার মধ্যে আমার রূহ, আমার প্রেম দিয়ে দিলাম। নবী ভাইটা আপনি মানুষের কাছে বর্ণনা করেন, তেলাওয়াত করেন, ওয়ান আতলুল কুরআন। আপনি যদি এই কোরআন তেলাওয়াত করা, যে এই কোরআন তেলাওয়াত হৃদয়ে লইয়া লয়, সিনায় লইয়া লয়, মায়া লাগাইয়া লয়, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেই। এই কোরআনের আমানত ওই হেফজখানার 8 বছর 10 বছরের বাচ্চা, চাষির ছেলে, মাঝির ছেলে, শ্রমিকের ছেলে হেফজখানায় পড়ে কি পড়ে না? ও ভোর রাত্রে উঠে ডর ডর করে, ঠান্ডা লুঙ্গি মুটটা ভরে লাগছে, কিন্তু ও লুঙ্গি ওই কোনায় ফালাইয়া দিয়া, খাতার মধ্যে মুখ দ্বারা ভরা, গার মধ্যে চুলকানি দিয়ে ভরা, ওর মায়ের ভাষায়, ওর আব্বায় ভাষায়, কিন্তু ও হেফজখানায়
এক পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠাও মুখস্থ শোনাইয়া দেয়। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নবী ও ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী আমি আপনার কাছে এই ভারী কোরআনটা, এই ওয়েটওয়ালা কোরআনটা 1 পোয়া 250 গ্রাম, কত কয় না আল্লাহ কোরআনে কি বলছে যে ওয়েটওয়ালা কোরআনটা আপনার সিনার মধ্যে দিলাম। এটারে পাহাড়ে নেয় নাই, আসমানে নেয় নাই, জমিনে নেয় নাই, জিবরাইলে নেয় নাই। নবী ও হাবিব ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতাও ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আমার এই কোরআনটা আপনার কাছে নাজিল করলাম ভালো। যখন এই নবীর কাছে কোরআন নাজিল হইতো, নবীরে ঘাম দিয়া বুঝাই লইতো। নবীর গায়ে কি পরিমাণ শক্তি, 1000 পুরুষের গায়ে যে শক্তি, নবীর গায়ে এর চেয়ে বেশি শক্তি। 1000 ফেরেশতায় জিবরিল আমিনের গায়ে যত শক্তি, এর চাইতে নবুয়তের শরীরে মানুষ হিসাবে 1000 পুরুষের শক্তি। নবী হিসাবে সারা পৃথিবীর যত ফেরেশতা, সারা পৃথিবীর যত মাখলুক, সারা পৃথিবীর যত শক্তি, সব শক্তি আমার পয়গম্বরে দিয়ে দিলাম। ওই নবী, ওই নবী। এই কোরআন যখন আয়াত নাজিল হইতো, একটা আয়াত নাজিল হইতো, 2টা আয়াত নাজিল হইতো, নবীর ঘাম টপ টপ কইরা বাইয়া পড়তো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোন নবী যে নবীর আঙ্গুল দ্বারা এই পৃথিবীর চেয়ে বড় চাঁদ 2 টুকরা করে দিল? কোন নবী যেই নবী খন্দকের যুদ্ধে পাহাড় পাথর কাটবে, পাথর খন্দকের যুদ্ধে পাথর কাটা লাগবে, সামনে বড় পাথর, কয় হাজার সাহাবী? 3000 সাহাবী। 3000 সাহাবী পাথরটারে লড়াইতারে না, পাথরটারে কাটতে পারে না। নবীর কাছে গেছে, নবী ও সালমান দৌড়ে গেছে, নবী এই পাথরটা লড়াইতারি না। নবী আইসছে, আইসা যেই আঙ্গুল দিয়ে একটা ছোঁয়া দিছে, পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই শক্তিশালী নবী, ওই শক্তিশালী পয়গম্বর, ওই শক্তিশালী পয়গম্বর ওই নবীরে বলে, আমি এই কোরআনটা আপনার সিনার মধ্যে যখন দিলাম, আয়াত যখন নাজিল করলাম, আপনারে ঘাম দিয়া ভিজায় এলায়, আপনি নিচা হয়ে যান, আপনি এই কোরআনটা তেলাওয়াত করে শোনায়া দেন। কি তেলাওয়াত করে শোনাবেন? কোন ঘটনা? নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি আপনার কাছে যে মূসার কাহিনী বললাম, ফিরআউনের কাহিনী বললাম, বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। মূসার ফিরআউনের কথা কেন বললাম? ও নবী ও, এই দুর্বলের কথা বললে যে দুর্বল আমার জন্য দাঁড়ায় যায়, শক্তিশালীর পতন হয়ে যায়, শক্তিশালীর ক্ষমতা তছনছ হয়ে যায়, এই ঘটনা আপনি শুনাইলে মুমিনের ঈমান বাইরা যায়। ওয়াবিল হাক্কি লিকাউমি ইউমিনুন। ঈমান বাড়ানোর জন্য ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার নবী তেলাওয়াত করে, মজার লম্বা তাফসীর। কদ্দুর অল্প কদ্দুর বলুন আইছি, যখন মাইক খারাপ হইলো, কষ্ট হইলো, বলতে হয় মানবতার খাতিরে, আপনাদের ভালোবাসার খাতিরে। আপনারা সিলেটের মানুষ, জাফলানের মানুষ, শ্রমিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পাথর ভাঙা মানুষ। হায়, যারা পাথর ভাঙা হাত দাগ বানায়, আমি বলে তারা আমার বন্ধু হয়ে যায়। যারা হাত দিয়া কাম কইরা খায়, আমি বলে তারা আমার বন্ধু হয়ে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, হাতটা ঠোস পড়ে গেছে। পাথর ভাঙতে গেলে ঠোস পড়ে যায় না? এখন তো মেশিন দিয়ে ভাঙে,
তারপরও চেহারা দূষিত হয়, গায়ে দাগ হয়ে যায়, হাতে দাগ হয়ে যায়, শ্রমিক মানুষ উঠায় পানির মধ্যে থেকে কামলা দিয়া খায়, এই পয়সা দিয়া নিজের একটা পোশাক কিনে না, লুঙ্গি কিনে না, জামা কিনে না। হায় ছেলেটার বই কিনে দিন, হায় ছেলেটার স্কুলের টাকা দিন, হায় মেয়েটার স্কুলের টাকা দিন, ছেলেটার মাদ্রাসার বেতন দিন। মা বাবা নিজের জন্য কিছু করে না, নিজের জন্য জীবন বাজে না, ছেলের জন্য জীবন বাজি রাখে, মেয়ের জন্য জীবন বাজি রাখে। ওই কথা আল্লাহ বলে, ওই দুর্বল যদি দুর্বল আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, মায়া লাগায় একটা ডাক দেয়, নবী ও যে দুর্বল আমারে ডাক দেয়, ডাকতে দেরি, আমি আল্লাহ তারে ইমাম বানাইতে, নেতা বানাইতে, ক্ষমতা দিতে দেরি করি না। এই ঘটনাটা আপনি তেলাওয়াত করে শোনায় দেন, ইমান বাড়বে। এবার কি ইমান শুনান। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন জমিনের পরে বড় জালেম ছিল। ফেরাউনের চেয়ে জালেম ছিল শেখ হাসিনা, ফেরাউনের চেয়ে জালেম ছিল শেখ হাসিনা। ফেরাউন জুলুম করছে, আয়না ঘর বানায় নাই। ফেরাউন জুলুম করছে, হত্যা নিজ হাতে পাড়া দিয়ার আগে জবাই করে নাই। ফেরাউন জুলুম করছে, বাইসা বাইসা ওলামায়ে কেরাম কটারে মারে নাই। আল্লাহ গায়ে জালেমের ঘটনা শুনান যাতে ইমান বাড়ে। আল্লাহু আকবার। কি করছে? ওয়াজালা আলা শিয়াই ইস্তাদিফু তাইফাতাম, এ ফেরাউন জালেম দুর্বলদের উপরে জুলুম করছে। জামাত ইসলাম বান্ধা রাখছে, বিএমপি গর্তের মধ্যে বাড়ি ঘর সারা করছে, হেফাজতে ইসলাম মাইরিয়া সাফ করছে, ওলামায়ে কেরামরে জেলখানায় বন্দী করছে। ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, এক দলের উপরে গরিবদের উপরে অত্যাচার করছে, শ্রমিকের উপরে অত্যাচার করছে, ব্যবসায়ীদের উপরে অত্যাচার করছে, গরিবের পেটের উপরে লাথি মারছে। নবী গো, ওই জালেমের আমি পতন ঘটাইলাম। কার দ্বারা ঘটাইলাম? দুর্বলের দ্বারা ঘটাইলাম। কার দ্বারা ঘটাইলাম? বিএমপি খেদায় নাই, জামাত খেদায় নাই, অমুক খেদায় নাই, ভারত খেদায় নাই, আমেরিকা খেদায় নাই, আবু সাইদ খারাইছে, উম্মান খারাইছে, সালমান খারাইছে, হেফজখানার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, জামাত ইসলামের শিবিরের ছাত্র দাঁড়াইছে, রাজাকার বলে স্লোগান দিছে, আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে। ইযাব্বিউ আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম। এবার কয় আমি আল্লাহ চাইলাম দুর্বলদের দ্বারা এই জালেম ফেরাউনের পতন ঘটাইতে। সরকার যেই জুলুম করে তার পতন ঘটায় কাদের দ্বারা? দুর্বলদের দ্বারা। এই ঘটনাটা নবীরে শুনাইছে। নবী আপনি তেলাওয়াত করে শোনান যাতে করে ইমান বাড়ে। যাতে করে ইমান বাড়বে কেন? যে আল্লাহ পারে। কে পারে? খেলা খেলে কে? ক্ষমতাওয়ালা কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। অল্প সময় তো কেমনে হইলো ঘটনা শুরু? আমি চাইলাম জমিনে যারা দুর্বল, অসহায়, ওলামা তোলাবা, হেফাজত, জামাত, এদেরকে আমি আল্লাহ বানাজালুহুম আইম্মা, নেতা বানানোর ইচ্ছা করলাম, শক্তি দেওয়ার ইচ্ছা করলাম, জালেম ফেরাউনের খান খান করলাম। কেমনে? এই ফেরাউনের দেশের মানুষ না গণক তারকা পূজা করত, চাঁদ দেখা ভাগ্য নির্ণয় করত। তো সব গণকরা একদিন চাঁদ তারকা দেখে দেখে কয় ফেরাউন কাম হইছে। কয় কি কাম হইছে? তোমার ক্ষমতা গেছে। আমার ক্ষমতা গেছে মানে কবে? এই চাঁদের ওই তারিখে মুসা নবীর জন্ম হবে, মুসা নবীর জন্ম হইলে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। কয় কি মুসা নবীর জন্ম হবে কবে? কয় চাঁদের ওই তারিখে। ফেরাউন কয় লকডাউন দিয়ে দাও। ফেরাউন কি কইল? লকডাউন দিয়ে দাও। লকডাউনের সময় ঢাকা থেকে কোনো পুরুষ আইলে ঘরে যাইতে দেয় না, আটকাইছে। কথা কয় না? পুলিশ মরে মরে আটকাইছে। নতুন করে বাড়িতে লকডাউনের চিহ্ন দিয়ে দিছে। স্বামীরে বোর দ্বারে যাইতে দেয় নাই, বাবারে ভাইয়ের দ্বারে যাইতে দেয় নাই, বাইরে চাচারে কারো দ্বারে যাইতে দেয় নাই। কয় লকডাউন দিয়ে দাও। লকডাউন দিম। কয় লকডাউন দিয়ে দিছে, কোনো স্বামী কোনো স্ত্রীর কাছে যাইতে পারবা না। সারা মিশরে লকডাউন। ফেরাউনের ঘরের দারোয়ান মুসা নবীর আব্বা। ফেরাউনের ঘরের দারোয়ান মুসা নবীর আব্বা।
মুসা নবীর আব্বাই একটা ফোন করে দিছে মুসা নবীর মারে, এই সারা মিশরে লকডাউন, সব বাড়ি বাড়ি পুলিশ। কয় তো আমি কি করতাম? কয় আরে ফেরাউনের বাড়ি কোনো লকডাউন নাই, বোরকাটা বইরা টুক করে আয়া পর, বোরকাটা বইরা সব বাড়ি লকডাউন। ফেরাউনের বাড়ি লকডাউন আসেনি, হাসিনা বাড়ি লকডাউন দিছেনি, তারাবি বন্ধ করছে, জুমা বন্ধ করছে, মাদ্রাসা বন্ধ করছে, স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে, অটো শিক্ষা দিয়া সব পঙ্গু বানাইছে। আচ্ছা শোনেন, মজা আছে। কয় যে তাই লকডাউন দিয়ে দিছে, সব ঘরে ঘরে পুলিশ। এবার মুসার মা দারোয়ানের বউ, কিসের বউ? মুসার আব্বাই ফেরাউনের দারোয়ান। আস্তে ঠোঙ্গা বোরকাটা হইয়া ফেরাউনের বাড়ি গেছে গিয়া, লকডাউন শেষ। খায় দায় ফুর্তি করে ঘরের মধ্যে টুস করে রান্ধে টান্ধে চাঁদের তারিখ অনুসারে মুসা নবীর জন্ম হয়ে গেছে। এবার তারকার পূজাওয়ালারা গণক বিশ্বাস করে। আস্তে চাঁদের দিকে তাকাইয়া কয় যে ফেরাউন কাম হয়েছে। কয় কি হয়েছে? মুসা দিয়ে আয়ে পড়ছে। কয় খেলা কার? কয় মুসা আয়ে পড়ছে, তাই কি করা যায়? কয় শাটডাউন দিয়ে দাও। কি দিয়ে দাও? আওয়ামী লীগ শাটডাউন দিছে নি? লকডাউনের পরে শাটডাউন দিছে নি? তারাবি বন্ধ করছে, হাঁটা বন্ধ করছে, দোকান বন্ধ করছে, ষড়যন্ত্র করছে, ইউরোপের ষড়যন্ত্র। ফেরাউন প্রথম ইউরোপের ষড়যন্ত্র, কয় শাটডাউন দিয়ে দাও। কয় কি শাটডাউন? কয় যারে বাবা তারাই মারবা। এই কোরআন যত ছেলে জন্ম হবে সব জবাই করে দিবা, আর মহিলাদেরকে জীবিত রাখবা। আওয়ামী লীগ সরকার যত ছেলে হইছে বিএ পাস, এমএ পাস, মাস্টার পাস, সব অটো ধরাইয়া দিছে। কৃষি ব্যাংকে মহিলা, জনতা ব্যাংকে মহিলা, পুলিশে মহিলা, সেনাবাহিনীতে মহিলা, র্যাবে মহিলা, অফিসে মহিলা, শ্রমিক মহিলা, গোডাউনে মহিলা, চাকরি দিছে সব মহিলা করে। সে বিএ পাস, এমএ পাস, আইএ পাস, মাস্টার্স পাস, শিক্ষিত ফোলা, চাকরি নাই, এটা অটো কিনা সব অটো চালায়। প্যাসেঞ্জার 6 জন, অটোওয়ালা 12 জন। কথা কয় না, কথা কয় না? রাস্তায় যত শিক্ষিত চাকরির অভাবে অটো চালায় কি চালায় না? অটোওয়ালা ড্রাইভার বেশি না সিএনজি বেশি? অটো বেশি, ধাক্কা ধাক্কি করে, এ ওরে ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, যত শেষরামি অটো চালার ড্রাইভার। রাগ করেন না তো। একটা শিক্ষিত ছেলেরা যদি চাকরি না দেয় তোরে জবাই করে দেওয়া। বাপ নিজে খায় না, মা নিজে খায় না, ছেলেটারে শিক্ষিত বানায় সংসারে শান্তির জন্য। ও নিজে যদি অটো চালায় বাপেরে দিব কি? ছেলেদেরকে অটো ধরাইয়া দিয়া জবাই করে দিছে, মহিলাদেরকে চাকরি দিয়া নাদুস নুদুস বানাইছে, মহিলাদের জোর বাড়াইয়া দিছে, শাটডাউন দিয়া দিছে। আল্লাহ কয় খেলা আমার। মুসা নবী দুনিয়াতে আসবে, সব ঘরে ঘরে জবাই করবে। মুসা নবীর মার পেট বড় হয় নাই। মুসা নবীর মার পেট, আচ্ছা বাচ্চা হইলে মার গর্ভ হইলে পেট বড় হইব না? মুসা নবীর মার পেট কি হয় নাই? আল্লাহর কুদরতি খেলা। শিশু বাচ্চা জন্ম হয়ে গেছে। আল্লাহ কয় ওয়া নুরিদু আন নামুন্নারিল্লাযীনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমি দুর্বল দে ইমাম বানাইতে চাইলাম, নেতা বানাইতে চাইলাম, যে দুর্বল আমারে ডাক দিয়া প্রেম দিয়া মায়া দিয়া লয়, যার সিনায় কোরআন দিয়া দেই, এরে আমি আল্লাহ দুনিয়াতে নেতা বানাইয়া দেই। এবার জালেমরে দেখায় দেই, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের পরে দুর্বল রে জায়গা দিয়া দেই। জামাতরে জায়গা দিছি, হেফাজতরে জায়গা দিছি, মামুনুল হকরে সাঙ্গা করছি, সরমনের বিফসরে সাঙ্গা করছি। এই যদি দুর্বল জায়গা না দিত, আজারে সিলেটে বয়ান করতো নি? আজারি দি ফলাইছে যে আওয়ামী লীগ গেছে, আজারি সিলেটে ভাষা দেয়, কথা কয় না? অমুকে ভাষণ দেয়, বিএনপি মার্কা লাগায়, অমুকে মার্কা লাগায়। আল্লাহ গায় খেলাকার। আমি জমিনে জায়গা দিয়ে দিলাম, আমি জমিনে। ওয়ানুরিয়া ফিরাউনা, শেখ হাসিনারে দেখাইলাম। ও হামান কাউয়া কাদের রে দেখাইলাম। হামান কাউয়া কাদের? হামানকে কাউয়া কাদের দরবেশ কাকা, সালমান দরবেশ কাকা। ও হামান ও জুনুদাহুমা, হারুন আঙ্কেল। এ জুনুদাহু মানে কেডা? ডিবি হারুন আঙ্কেল। শালার ভূতে ভাত বেচা বন্ধ করে ফলাইছে, এখন পুলিশে ফোঙার মধ্যে ডিম দেয়। ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন।
আমি দুর্বল রে জাগা দেই, হারুন আঙ্কেল রে ফোঙার মধ্যে ডিম দেই, কাউয়া কাদের রে দেখাই দিলাম, হাসিনা রে দেখাই দিলাম, ভাঙ্গা সুটকেস লইয়া যাও। ওয়ানুরিয়া ফিরআউনা, কোরআনের আয়াত তরজমা করতে আছি। ওয়া হামান, হামান কাউয়া কাদের মন্ত্রী, ওয়া জুনুদাহুমা সৈনিক, পুলিশ ডিপার্টমেন্টের হারুন আঙ্কেল, মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহু আকবার। এবার কয় সবাই খতম করে দিয়া এবার আমি আল্লাহ সূচনা শুরু করলাম, কুদরতি খেলা শুরু করলাম। কয় কি দিয়া? কয় মা দ্বারা। কা দ্বারা? ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মার কাছে ওহী প্রেরণ করলাম। মুসার জন্ম হয়ে গেছে, মুসার জন্ম হয়ে গেছে, মুসার মায় ডরায়, মুসার মায়, মুসার জন্ম হয়ে গেছে, না জানি কান্দে দেয়। আল্লাহ কয় মুসার মা ডরাইস না, তোর ফলায় কানবো না। আল্লাহু আকবার। আচ্ছা বাচ্চা জন্ম হইলে কান্দে কি কান্দে না? না কানলে ডাক্তারখানা লয়ে যায় না মায়? আরে কান্দে না কা, আরে কান্দে না কা। আল্লাহ কয় মুসার মার দ্বারা ওহী শুরু করলাম। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, মুসার মারে ওহী দিলাম। মুসার মা, তোমার ছেলে না কানলেও কোনো চিন্তা নাই, তোমার ছেলে না কানলেও তোমার ডর নাই। আরদি, তুমি দুধ খাওয়াও। ফাইজা খিফতে আলাইহি, যদি ডর লাগে ভয় লাগে সমুদ্রে ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাজানি, ডর নাই ভয় নাই। ইন্না রাদ্দু ইলাইকা ওয়া জাইলু মিনাল মুরসালিন। মুসার মা, আমি তোমার ছেলেরে আবার তোমার কোলে নবী বানাইয়া, নেতা বানাইয়া পাঠিয়ে দিব। এবার মুসার মা, মুসা কান্দে না, 3 মাস হয়েছে দুধ খাওয়ায়, ডরায়, বাক্সা বানাইয়া জিবরিল আমিন নীল নদে পাঠাইয়া দিছে। এবার গণকেরা বসছে। ফেরাউনের মেয়ের সাদা রোগ, কি রোগ? সাদা সাদা রোগ হয় না? এই সাদা সাদা রোগ হয়েছে, কোনো ডাক্তার কবিরাজ ওষুধে কাজ হয় না। কয় এই রোগ ভালো হবে কি দিয়া? কয় নীল নদে একটা বাক্সা আসবে, ফুটফুটে বাচ্চা, এই বাচ্চার মুখে লালা হবে, এই লালা লাগাইয়া দিলে এই তোমার মায়ের রোগ ভালো হবে। সব গণকরা বাক্সা উঠাইয়া দেখে যে মুসা নবী ফুটফুটে বাচ্চা, গাল দিয়া লালা বায়া পরে, যেই লালা লাগাইয়া মুসার লালা লাগাইয়া ফেরাউনের মেয়ের গায়ে লাগাইছে, মেয়ে ভালো হয়ে গেছে। মুসা নবী মা মা বইলা কান্দা শুরু করছে। আল্লাহু আকবার। 3 মাস কান্দে নাই, 3 মাস, 3 মাস কানলে তো ধরা খেয়ে যেত। 3 মাস কানলে শাটডাউন না, শাটডাউন না, ধরা খেয়ে 3 মাস। আল্লাহ কি করে? মুসা কানবি না, আজকে কয় কান, কানতে থাক। ফালতাকাতাহু আলু ফিরাউনা, এবার আমি আল্লাহ ওয়াজুনুদাহুমা মা কানু খাতিন, আমি আল্লাহ দুশমনের অন্তরে কান্দার কারণে মায়া ঢাইলা দিলাম। যে শিশু বাচ্চা কান্দা দেয়, আমি আল্লাহ মার অন্তরে মায়া ঢাইলা দেই। কয় আগে কান্দা থামাও পরে বিচার। দারোগায় আসামি ধরতে হয়েছে, কান্দে দেখ, আগে কান্দা থামাও পরে ধরুম। কথা বলে না, আগে কান্দা থামা পরে বিচার হবে। আল্লাহ বলে মুসা তুই কান্দা থামাবি না। এবার ফেরাউনের রাজ দরবারে কান্দতে আছে, মুসায় কান্দে। ফেরাউনে কয় কান্দা থামাও, হামান কয় কান্দা থামাও, মন্ত্রী কয় কান্দা থামাও, কাউয়া কাদের কয় কান্দা থামাও, ওলামারা কান্দে, হারুন আঙ্কেল কয় ফিডান থামাও, কান্দা থামাও। ওয়াজুনুদাহুমা মা কানু খাতিন, আল্লাহ কয় মুসা তুই কান্দা থামাবি না, কানতেই থাক, তুই কানতেই থাক। কানতে কানতে বেহুশ। কয় আরে কান্দা থামাও। কয় কেমনে কান্দা থামাইব? শিশু বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খাওয়ানোর মহিলা আনো। আরবদের মহিলারা একজন আর একজনের বাচ্চারে দুধ খাওয়াইতো। ফেরাউন ঘোষণা করে দিল, এই মুসার পালক পোলারে যে দুধ খাওয়াবে তারে 10 লাখ টাকা পুরস্কার। কয় লাখ টাকা? সব মিশরি বাজারি মহিলারা লিপস্টিক লাগানো, ব্রাকের, ব্যাংকের, স্কুলের সব বাজাইরা মহিলা লিপস্টিক লাগায় লাইনে খাড়াইছে। এক কথা কয় না। মুসা ফেরাউনের পোলারে দুধ খাওয়াইলে 10 লাখ। আল্লাহ কয় মুসা রে তোরে পয়গম্বর বানাবো। কোন বাজাইরা ব্যাংকের অফিসার, প্রাইমারি স্কুলের মাস্টার, কোন ম্যাডামের দুধ মুখে নিবি না।
তুই খালি কাঁদতেই থাকবি। ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, ও মুসা রে তুই খালি কাঁদতেই থাকবি। তো ফারাদাদনা ইলা মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম, কাঁদতেই আছে সব বাজাইরা, লিপস্টিক, নেল পালিশ, ওই পালিশ, ঠোঁট পালিশ, আলকাতরা, মুসা কান্দে কারোটা মনে নেয় না। আল্লাহু আকবার। ওয়াসবাহ ফুআদু উম্মি মুসা ফারিগা, মা মা, মার কলিজায় মানে না, সন্তান হারাইলে মার কলিজায় মানে না, আমার সন্তান হারিয়ে গেছে। ঘরের চতুর্পাশে গড়ে আর কান্দে। আল্লাহ বলে লাউলা রাবাতনা আলা কলবিহা, আমি মার অন্তরে মায়া উতলাইয়া দিলাম, আমি ঈমান উতলাইয়া দিলাম, প্রেম উতলাইয়া দিলাম। যে শিশু বাচ্চা কাঁদা দেয় আমি মার অন্তরে উতলাইয়া দেই। কোন বান্দা যদি কাঁদা দেয় আমি আল্লাহর আরশ কাইবা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কান্দে, পুরা রাষ্ট্রের সব। এবার হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, মুসার বোন রে মার মানে না। মুসার 8 বছরের বোন মারিয়াম, মারিয়াম আমি মা, আমি মা, আমার মন মানে না, যা তুই নদীর কিনারে কিনারে দিয়া যা। ওয়াহুম লা ইয়াশউরুন, 8 বছরের মারিয়াম শিক্ষিত বুদ্ধিমতী, আয়সা দেখে যে মুসা কান্দে, কারো দুধ মুখে লাগায় না। আল্লাহ বলে ও মাওলানা, ও হাফেজ, ও মৌলবী, তোমারে নবুয়তের জ্ঞান দিলাম, পয়গম্বরওয়ালা ঈমান দিলাম, ও তোমারে কোরআন দিলাম। তুমি বাজাইরা মহিলার খানা খাবা না, মেম্বার মহিলার খানা খাবা না, নেতার খানা খাবা না, সোরের খাবার খাবা না। আল্লাহু আকবার। মুসা রে তোমারে নবী বানাইব, সাবধান, কোন বাজাইরা মহিলার দুধ মুখে নিবি না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া, আল্লাহু আকবার। কান্দে আর কান্দে। তো ছোট্ট বোন মারিয়াম দাঁড়ায় কয় ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিউন, ও রাজদরবারের ফেরাউনেরা, আমি কি তোমাদেরকে একটা ঘরওয়ালা গ্রামের মহিলার কথা বলবো? আল্লাহু আকবার। মার কথা কয় নাই, কি কলে নাই, কয় না ওই ফুলার মা আছে বলে লইমু, কি কইছে, এটা গ্রামের ঘরের মহিলার কথা বলবো। এখন তো মহিলারা ডিজাইন হইছে, ঘরে রান্দা খায় না, হোটেলে কেসো আর লুডুস খায়, বার্গার আর পাউরুটি আর বন রুটি খায়, ঘরে খাইতে চায় না, আমি হোটেলে যে বিরিয়ানি খাম, কুত্তার বিরিয়ানি। ঘরে যে মহিলা ঘরের রান্দা, স্বাদের রান্দা, আবুলের রান্দা, তাহাজ্জুদের রান্দা, তেলাওয়াতের রান্দা, যে মহিলা ঘরে খাওয়ার অভ্যস্ত না, বাজারে খাওয়ার অভ্যস্ত, ও বেহায়া, আর ছেলে মেলে বেহায়া হয়। মুসার মা, কোরআন বলে আলা আহলি বাইতিন, ঘরের এক মহিলা। কত যাও খবর দিয়ে লইও। এবার দৌড় দিয়া মারিয়াম গেছে, মা তোমার ফোলারে খবর আছে, কিন্তু যাই আবার ব্যাটকে একান্ডা পড়ে না, তাহলে ধরা খেয়ে যাবো। কত কি আর, এবার মা যদি শোনে আমার ছেলে সাগরের ছেলে উপরে উঠছে, পাওয়া গেছে, ওই মা ওয়ারাবাতনা আলা কলবিনা লিতাকুনা মিনাল মুমিনিন। কি মজার তাফসীরে মাইকটার লেগে করতে হলো, কি মজার তাফসীর। লিতাকুনা, মায় কয় না না না, কয় তাই কেমনে, কয় লাইনে যে খারাইবা। এবার ফেরাউনের রাজদরবারে মুসার মা লাইনে যেয়া খারাইছে, মুসার মা লাইনে যেয়া খারাইছে, আস্তে আস্তে লাইনে আসছে। যেই মুসারে কোলে নিছে, মুসার দুধ টুটা শুরু করছে, কান্দা বন্ধ করছে। আল্লাহু আকবার। মুসা কান্দা বন্ধ করছে। এবার ফেরাউন কয় কি হইল, কয় কোন জায়গা পালবা, কয় আমি তো গ্রামের মহিলা, শহরে কোনদিন থাকি নাই, শহরের ভাবটা বুঝি না, এরকম থাকলে তো ধরা খেয়ে যাবে, শহরে থাকলে ধরা খেয়ে যাবে না। কয়টা আমার গ্রামের মহিলা গ্রামে পাঠাইয়া দেন, 10 লাখ টাকা দিয়া মুসারে ফারাদাদনাহু ইলা উম্মিহি, মুসার মারে মুসারে গ্রামে পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। পালে পালে লম্বা তাফসীর, লম্বা ইতিহাস। এবার আল্লাহ বলে ওয়ালি তাআলামা আন্না ওয়াদাল্লাহি হক, এই আমি আল্লাহর ওয়াদা সত্য। আমি দুর্বলদেরকে কোরআন যার সিনায় দিয়ে দেই, কোরআনের আমানত দিয়ে দেই, কোরআনের প্রেম দিয়ে দেই, আমি তারে সেনাপতি বানাই, ইমাম বানাই, নেতা বানাই। তুমি যদি দাঁড়ায় যাও সালাউদ্দিন আইয়ুবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, মোগলের মতো, মুহাম্মদ বিন কাসেম নানতবির মতো, ইলিয়াসের মতো, আবারও যদি
দাঁড়িয়ে যায় আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও মুসলমানদের হাতে আল্লাহ ইমানের পতাকা দিবে। আজকে মুসলমান সৌদি আরবের জালেম লুচ্চারা নারীর পাগল, আবুধাবির শায়েকরা নারীর পাগল, বাহরাইনের সিরিয়ায় মুসলমানের অধপতন এমনি না, সব মুসলমান নওজোয়ান লুচ্চা মহিলার পাগল, সম্পদের পাগল, মদের পাগল। মুসলমান তুরস্কে যুদ্ধ হয়, মুসলমান ইরাকে যুদ্ধ হয়, ওই জমানায় কর্ডোবা নষ্ট হয়েছে, ফ্রান্স নষ্ট হয়েছে, ইটালিতে মুসলমান মায়ের খাইছে, বাগদাদে মুসলমানের মেয়েরা কবুতর উড়াইছে, ঘোড়া দৌড় খারাইছে। আজকে মুসলমান সম্পদের মোহনায় বিচিত্র বিনোদনে পাগল হইয়া, ও মুসলমান তুমি যদি আবার কোরআন লইয়া দাঁড়ায় যাও, আবার আল্লাহর প্রেম লইয়া দাঁড়ায় যাও, আবার মারেফত লইয়া দাঁড়ায় যাও, এই দুর্বল মুসলমানদেরকে আমি আল্লাহ ইমানের পতাকা দিয়ে বিজয়ী দিব। ওই কোরআনের মায়া আমি যার সিনায় দেই তারে আল্লাহ আমার বন্ধু বানাইলো। 8 বছরের বাচ্চা জায়েদ, 8 বছরের বাচ্চা জায়েদ, সিরিয়ার বাচ্চা। আজকে সিরিয়ার একটা নওজোয়ানও ভালো না, সিরিয়ার ফিলিস্তিনের একটা নওজোয়ানও ভালো না, সৌদি আরবের একটা নওজোয়ানও ভালো না। সিরিয়াতে হাফেজ নাই, মিশরে হাফেজ নাই, কুয়েতে বাংলাদেশি হাফেজ, কাতারে বাংলাদেশি হাফেজ, আরবের ছেলে সব লুচ্চা। ওদের লুচ্চামি করার কারণে আজকে মুসলমানের এই অধপতন। এজন্য কোরআন যদি সিনায় নেয় আমি আল্লাহ আমার বন্ধু বানায়ালো। সিরিয়ার ছোট্ট বাচ্চা জায়েদ মা হারা বাপ হারা, সংক্ষেপে বলি নবীজির দরবারে আসছে, খাদিজার ভাই কিনে নিয়ে নবীজিরে দিছে। এবার নবীজির পিছে পিছে ঘুরে আর হেফজখানার মতো কোরআন মুখস্থ করে, জায়েদ কোরআন মুখস্থ করে। সিরিয়া থেকে কাফেলা এসে দেখে কিরে জায়েদের আব্বা হারেসা কান্দে, জায়েদ দিন নবী কারে ধরে ধরে আব্বা আব্বা কয়, কোরআন মুখস্থ করে। আল্লাহু আকবার। ডাক দিছে জায়েদ, কিরে তোর আব্বাই তোর লেগে কানতে কানতে মরে, তুই কার ধরে? কয় না না আমার আব্বারে চিঠি লেখি। আল্লাহ রে, আমার আব্বারে চিঠি লিখলাম, আব্বা আমার জন্য কাঁদেন না, সূর্য পরিমাণ কাঁদলে, সাগর পরিমাণ কাঁদলে, ও আব্বা আমার ভিতরে যে মারেফাত পাইলাম, নবীর ঘেরান পাইলাম, কোরআনের ঘেরান পাইলাম, ও আব্বা আপনি আমার জন্য কাঁদেন না, আমি কোরআন পায়া নবীরে পায়া আমি আল্লাহ পেয়ে গেলাম। যে কোরআন পেয়ে যায়, নবীরে পেয়ে যায়, সে আল্লাহ পেয়ে যায়। জায়েদ আরবিতে চিঠি লিখছে বাপের কাছে। এবার বাপ জানছে আমার বাপ কাকরাইল মাদ্রাসায় আছে। হারানো পোলা যদি চিঠি পায় তো বুঝে না আমার ছেলে কোনো ঢাকার এতিমখানায় হেফজখানায় আছে। তো এই হারেসা সিরিয়া থেকে 1 বস্তা স্বর্ণ নিয়ে নবীজির কাছে গেছে, যে বলে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আপনি আখলাকওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, নূরওয়ালা, গিরানওয়ালা, চরিত্রওয়ালা, আমার একটা ছেলে হারায় গেছে, আমার ছেলেটারে যদি দিতেন তাই 2 বস্তা স্বর্ণ দিয়ে দিতাম। নবীজি ডাক দিয়ে বলে, ও সিরিয়ার মেহমান, আমি স্বর্ণের জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই, স্বর্ণ লাগবো না, তোমার ছেলে জায়েদরে ডাক দেই, যদি তোমার কাছে যায় তো তুমি লয়ে যাও। আল্লাহু আকবার। নবীজি বসা, হারেসা বসা, খাদিজা জায়েদরে দাও। জায়েদ দৌড়ে আসে, 8 বছরের বাচ্চা, হেফজখানার ছাত্র, নবীরে জড়াই ধরা, যেই ওর আব্বারে দেখছে নবীরে জড়াই ধরা কান্দে, নবী ও আমারে কোরআন শিখাইয়া দেন। নবী বলে, জায়েদ ওই তোমার আব্বা লাগে যাও। জায়েদ নবীরে জড়াই ধরে কান্দে, জায়েদ তোমার আব্বার কাছে যাও। জায়েদ নবীরে জড়াই ধরে কান্দে, গলা পেঁচে ধরে কান্দে, নবী ও আমার আব্বার কাছে আমারে ফেরত দিয়েন না, আমার আব্বা কাফের, আমি নবুয়তের সূর্য আপনার কাছে পাইলাম, নবুয়তের চন্দ্র আপনার কাছে পাইলাম, আল্লাহর ঘেরান আপনার কাছে পাইলাম, আমার আব্বার কাছে গেলে আমি মানুষ হব না, আমার আব্বার কাছে গেলে আমি অমানুষ হয়ে যাব। নবী ও আমারে তাড়াইয়া দিয়েন না, আমারে কোরআনের সাথে কোরআনের প্রেম লাগাইয়া দেন, কোরআনের মায়া লাগাইয়া দেন, নবুয়তের জ্ঞান লাগাইয়া দেন। জায়েদ 8 বছরের বাচ্চা, আব্বার কাছে যায় নাই, উচিত ছিল আব্বার কাছে যাওয়া। অনেকদিন পরে বাপ দেখলে বাবারে ধরে কান্দে না?
জায়েদ আব্বার দেখা কান্দে নাই, নবীরে গলা পেঁচে ধরে কান্দে, নবীও কান্দে, জায়েদের বাপ হারেসাও কান্দে, আল্লাহ বলে আমার আরশও কান্দে। জিবরিল যাও যাও যাও, জায়েদের নামে সূরা আহজাবে আয়াত নাজিল করে দিলাম। ফালাম্মা কাদা যায়েদুন, আবু বকরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, যে আমার কোরআন প্রেম হইয়া, কোরআনের মারিফাত লইয়া, কোরআনের নূর লইয়া, কোরআনের কণ্ঠ লইয়া, কোরআনের আমানত লইয়া যে আমার প্রেমে পাগল হয়, আমি আল্লাহ তারে আমার কোরআন আমার বন্ধু বানাই। জায়েদের আব্বা কান্দে, নবী ও আমার ছেলে কোরআন প্রেমিক হয়ে গেছে, আমারে কোরআনওয়ালা বানায়া দে। নবী আমার 2 বস্তা স্বর্ণ লইয়া যান, আমারে মুসলমান বানায়া দেন। হারেসারে মুসলমান বানায়, ওই হারেসা যুদ্ধে যায় শহীদ হইয়া মারা যায়, কান্দে, আমি নবীর প্রেমে পাগল হইয়া জীবন বাজি রেখা জীবন দিলাম, আমার তাতে দুঃখ নাই, আমি কোরআন আমানত পাইলাম, কোরআনের মায়া পাইলাম, নবীর মায়া পাইলাম, আমি ধন্য হয়ে গেলাম। কারা কারা আল্লাহর কাছে দামি হইতে চান? আল্লাহু আকবার। কারা কারা কোরআন সিনায় লাগাইতে চান? আল্লাহু আকবার। তাহলে হেফজখানা মাদ্রাসায় কোরআনের পক্ষে, কোরআনের প্রেমে, কোরআনের ঘিরানে আল্লাহু আকবার। কারা কারা এই কোরআন সাক্ষী আল্লাহ ওয়াদা বলেন হিম্মত কইরা কইরা। হারেসা স্বর্ণের বস্তা দিয়া দিছে, জীবনের মাল দিয়া দিছে, মাসরাফ সব দিয়া দিছে, বলেন হিম্মত কইরা কইরা বলেন।